প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি অনেক বিশ্বাস করি, কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা, সেটা আমরা যুক্তি দেখিয়েছি। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়, এটা সঠিক না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, তারপরে জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়, এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? আমরা এখনও আশা করি যে তিনি এই কথা উপলব্ধি করে তিনি উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত, আমরা সেটাও দাবি করেছি যে বিতর্কিত উপদেষ্টা তাদের মতে যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হইলে মতামত কম থাকে, তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। এটা নিয়েও নানা কথাবার্তা হচ্ছে। অতএব আমরা যদি বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আমরা আলোচনা করলাম, এই দীর্ঘ বলি নেই, কেন এমনি অনেক দেরি হয়ে গেছে, তো সেই জিয়াউর রহমানের প্রদর্শিত যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, শক্তিশালী করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশকে অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়ন এবং সারা বিশ্বে এই বাংলাদেশকে উন্নত অবস্থায় তুলে নেওয়ার জন্য ভবিষ্যৎ সরকারকে যাতে আমরা সমর্থন করতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যমত হয়ে কাজ করব।